মনে করি সুন্দর একটা সকাল পেতে গেলে এরকম একটা জায়গায় যাওয়াটা অত্যন্ত জরুরি, তাহলে মনটাও ভালো থাকে আর শরীরটাও ভালো থাকে। কতটা সুন্দর প্রকৃতি দেখেছো। আর প্রতিটা বাসার ছাদে এভাবে কাঠ রেখে দেয় জ্বালানির কারণে, কারণ রাতে তো কারেন্ট থাকে না। আর এই যে দেখো আমাদের হোটেলের ভিউটা, ওই যে ছবি তুলেছিলাম, দিস ইজ দাম্বা লেক। এটা একটা ওপেন লেক, কিন্তু আমাদের প্রবাসীদের জন্য নাকি 500 রুপি করে এন্ট্রি ফি। দেখো কত সুন্দর একটা ভিউ, যদিও আমি ভিতরে ঢুকি নাই। এখান থেকে অনেক ভিউ সুন্দর পাওয়া যায়। পাশে একটা প্লেন রাস্তা, আমি এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছি, আমি ভিতরে বসি নাই, কারণ অত টাকা খরচ করে কেন আমি ঢুকবো এর ভিতরে। নভেম্বর ডিসেম্বরে নাকি এই পানিতে হাঁটাও যায়, মানে বরফে হয়ে জমে যে এই পানিটার উপরে হাঁটাহাঁটি করা যায়, স্কেটিং করা যায়। তো যার জন্য ওই সময়টা আসলে ভালো। তো আমরা এই সময়টা ভুল করছি এসে। তো আমরা টুকটাক ছবি তুলে নিলাম বাইরে থেকে, আর একটু ভিডিও করে নিলাম। জানি আমি তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না যে কতটা সুন্দর এই রাস্তাটা, প্রকৃতিটা, মানে মাশাল্লাহ। যদিও ভিডিও করে রাখছি কারণ তোমাদের সাথে আমি আমার স্মৃতিগুলোকে শেয়ার করতেছি, কিন্তু আমার চোখে যেই স্মৃতিটা রয়ে গেছে সেটা আমি ছাড়া আর কেউ বলতে পারবে না, কাউকে বোঝাইতে পারবো না। আর এই যে গাড়িতে যখন যাচ্ছিলাম, আমার কাছে এত সুন্দর সুন্দর করে বরফগুলো জমে আছে, দেখো গাড়ির পাশেই আমি একদম বরফগুলো পড়ে পড়ে রয়েছে, মনে হচ্ছে আমি এখনই ধরবো। আমার এই ওয়েটিং টাইমটা খুব কষ্টের যায়, আমি কতক্ষণ এগুলোকে টাচ করবো, লাফালাফি আনন্দ করা, মানে ছোটোবেলার যে আনন্দ ফিল করার ছিল ছবি দেখে ভিডিও দেখে, এইটা আজকে আমার পূরণ হতে যাচ্ছে। এইটা ভাবার পরে মনে হয় যে আমি কতটা শান্তি, আর এই শান্তিটার জন্যই আমি এতগুলো টাকা খরচ করে এখানে আসছি দাপাইতে। দেখো ওই যে জিগজ্যাগ রাস্তা, ওইখান থেকে আমরা কিন্তু আসছি আঁকাবাঁকা রাস্তা। আমাদের ড্রাইভার আগেই বলে রাখছে এই রাস্তাটা যত উপরের দিকে যাবে আমাদের নিঃশ্বাস নিতে একটু কষ্ট হবে, যার জন্য আমরা যেন না ঘুমাই, সারাক্ষণ যেন জেগে থাকি গাড়িতে, আর যেন হাইপার না হই। তো মাথা ঘুরতে পারে, খারাপ লাগতে পারে, আমাদেরকে আগে এই সিমটমটা দিচ্ছে। তো আমি তাও রেডি ছিলাম, কিসের চিন্তা কিসের কি, আমি তো বরফের পাহাড় দেখে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। তো আমার মনে হচ্ছিলো সময়টা শেষই হচ্ছে না, কতক্ষণে আমাকে গাড়ি ড্রাইভার বলবে যে নামো গাড়ি থেকে। আমি ওয়েটিংয়েই ছিলাম। বরফের এই লেখাগুলো দেখে বুঝলাম কিছু কিছু আমাদের মতন একটু পাবলিক আছে যারা বরফে নাম লেখে, গাছে নাম লেখে, R+P M+S, মানে বিভিন্ন রকমের। তো আমি ভাবতেছি আমিও তো লিখবো, তাড়াতাড়ি আমাকে বরফে নামায় দাও, আমি আমার স্বামীর নামটা লিখবো F+A। উফ, কতক্ষণে লিখবো। তো যাই হোক, আমাদের সময়টা খুব তাড়াতাড়ি আসতেছিল, আমার মতন এক্সাইটেড ছিল আমাদের গ্রুপের আরও বাচ্চাগুলা। যদি আমি বাচ্চা না, তারপর আমি ওদের ক্যাটাগরিতে পড়ে গেছিলাম এই দিনটাতে। আমরা মূলত যাচ্ছি লোয়ার মুস্তাংয়ে, কারণ আমাদের পারমিট হয় নাই আপার মুস্তাংয়ের জন্য। আমরা আগে জানতাম না যে আপার মুস্তাং লোয়ার মুস্তাংটা আলাদাভাবে পারমিট নিতে হয়। তো আমরা যেভাবে নিয়ে ফেলছি। তো আমাদেরকে বলেছিল ড্রাইভার যে সকাল 6টায় বের হইতে, বাট আমাদের চেক আউট করতে বাসা মানে হোটেলটা থেকে দেরি হওয়াতে আমরা স্নোফলটা মিস করছি। এইটা সব থেকে বড় আফসোস, যে আসলাম কিন্তু স্নোফলটা পাইলাম না। তো যাই হোক, আমাদের লোয়ার মুস্তাংয়ে ঘুরতে হবে। তো বন্ধুরা, আমরা অবশেষে চলে আসছি কোথায়? মুক্তিনাথ টেম্পল। মুক্তিনাথ টেম্পলের কাছাকাছি, জমসম ইন নেপাল। নেপাল। আমার ভয়েসের 12টা বেজে গেছে। তো এখানে আমরা তোমাদেরকে একটা জিনিস দেখাবো এক্ষুনি, জাস্ট ওয়েট এন্ড সি। তো কি জিনিস তোমরা একটু গেস করে দেখো তো, আসলে কি দেখাতে পারে অন্তরা। চলো 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 চলো, কাম হিয়ার। ঠিক আছে, চলো। বাট এখানে না নিঃশ্বাস নেওয়া যায় না, অনেক কষ্ট, অনেক কষ্ট হচ্ছে এখানে। আমরা আমরা জমসমের যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে 35,000 ফিট উঁচুতে। এই যে দেখো, এটা ধরো, দেখো দেখছো তোমরা, বরফ চারিদিকে, শুধু বরফ আর বরফ। এই আইসটার জন্য এত দূর আসা আমাদের। অনেক ভালো লাগতেছে, আবার অনেকখানি কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতেও একটু প্রবলেম হচ্ছে। তো তোমরা যদি এখানে আসতে চাও তো আসতে পারো, কষ্টকে জয় করাটাই মূল লক্ষ্য এখানে আসার। তবে অনেক ভালো কিছু এক্সপিরিয়েন্স তোমাদের হবে যদি এখানে আসো। আমাদেরও মোটামুটি ভালো একটি এক্সপিরিয়েন্স হয়ে গেল। এই বরফগুলো না এখনো না গলতে শুরু করে, আইসক্রিমের বরফের মতো না, বা আমাদের ফ্রিজের বরফের মতো, এটা পুরোটা চিনির মতো। লুক, খুবই সুন্দর লাগছে। তো চলো আমরা আরো দেখাবো। এখন আমরা উপরে উঠবো, বরফে স্নো বানাবো, স্নোম্যান বানাবো, খেলবো। ঠিক আছে, ততক্ষণ আমাদের সাথেই থাকো। আমরা তো এই যে বন্ধুরা, অন্তরা কিন্তু অ্যাডভেঞ্চার পছন্দ করে, ও
দেখো কোন সরু রাস্তা দিয়ে বরফের উপরে উঠতেছে। সাবধান, ধীরে ধরে ধরে ওঠো, এক হাতে ধরে পাথর ধরো, এক হাতে উঠো। আমি তো একটু বোকা আছি, যার জন্য আমি আমার স্বামীর কথাটা বুঝলাম না। ও যে আমাকে বললো এক হাত দিয়ে পাথর ধরো আর এক হাত দিয়ে ওঠো, আমি আর এক হাত দিয়ে কীভাবে উঠবো? আমি তো পা দিয়ে উপরে উঠতেছি। তোমরা একটু কমেন্টস করে বলে যায় তো এক হাত দিয়ে ওঠা যায় কি করে। যাই হোক, তোমরা প্রকৃতিটাও এনজয় করো, এতটাই সুন্দর। আর এখন থেকে শুনতে পাবা আমাদের ভুজুং ভাজুং হিন্দি। এখান থেকে নিচটা কত দূর বন্ধুরা, যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়ের কোল ঘেঁষে অনেক অনেক জনবসতি। এই বসতিগুলোতে অনেক নেপালি জনগোষ্ঠী বসবাস করে। খুবই ভালো লাগছে। যদি এই জনগোষ্ঠীগুলো এখানে না থাকতো তাহলে হয়তো বা আমরা আসার দুঃসাহস করতেই পারতাম না। কারণ এই লোকালয় শূন্য এলাকায় মানুষ আসলে যাওয়াটা খুবই ভয়ানক। অনেক হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারতো। তাই আমরা বলবো এই জায়গায় এসেছি, চারিদিকে অনেক জনবসতি আছে, যার কারণে আমাদের ভয়ভীতিটা অনেকটাই কমে গেছে। আর আমরা এখন এই বরফের উপরেই উঠতেছি, দেখি কত দূর যেতে পারি। যতক্ষণ পর্যন্ত কষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত যেতেই থাকবো। ভালো লাগা কাজ করছে আর উপরে যাচ্ছি, দেখি তো। তো বন্ধুরা, এই বরফ আমাদের কাছে যতটা মজার ততটা কষ্টেরও বটে। আমরা একটু হাঁটতে পারছি না, একটু হাঁটলেই মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি। যদিও আমাদের এখানে হাঁটার এক্সপিরিয়েন্স খুবই কম। তো দেখতে পাচ্ছ আমাদের পায়ের নিচে বরফ, মাথার উপরে বরফ, চারিদিকে শুধু বরফ আর বরফ। এই বরফ ধরার জন্য, বরফ ছোঁয়ার জন্য এত দূর আসা। তো অবশেষে অন্তরা क्या कर रहे हो? ये तुम्हारा लाभ शेप तो भांग गया, टूट गया। বলেছি না আমাদের হিন্দি শুনলে তোমাদের হাসি পাবে। ভাঙ গয়া, টুট গয়া, ফেলা দিয়া, উড়া দিয়া, এসবই চলতেছিল। তো যাই হোক, কোনো রকমে কাউকে বুঝাইতে পারলেই যথেষ্ট। আর আমরা জানি কি পারবো না পারবো। তো এনজয় লেভেলটা সেই হাই ছিল, বাচ্চাদের মতন হয়ে গেছিলাম। এতটাই মজা, এতটাই এক্সাইটমেন্ট ছিল, মনে হচ্ছিল যদি সময়টা থেমে যেত। অনেক মজা। আমরা বরফ নিয়ে অনেক খেলাখেলি করতে যেয়ে না অনেকগুলো ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। দেখো আমাকে অ্যাটাক করবে পিছন থেকে। আমাদের বরফ নিয়ে মারামারি, লাফালাফি, দৌড়াদৌড়ি সব হয়েছে। তারপরে আমরা গেলাম একটা ভিডিও শ্যুট করতে, হাস্যকর, যে তিরিম দিয়ে পিছনে পড়ে যাব বরফ সহ। খুবই মজা লাগছে আমার। कैसा लगा अंतरा? मजा आएगा लेकिन ठंडी लग रहा है। उठ जाओ, सो जाओ 1 घंटा इधर ही सो जाओ। नहीं भाई साहब, बहुत ठंडा लग रहा है। वाह वाह, ओके ठीक है अभी उठ जाओ। और नहीं, और नहीं, और नहीं, और नहीं, फेंक दो। আমার সাইকেল এখানে সারা জীবন থাকে যাই। मेरा तो पूरा अंदर चला गया है बर्फ। मेरा भी मेरा बूट के अंदर गया। मेरा को एक वीडियो তারপর হয়ে গেল আমার স্বামীটার স্লোমো। অনেকগুলো ভিডিও ওর বানাইছি, আমিও আমার সিঙ্গেল ভিডিও বানাইছি, কিন্তু আফসোস আমাদের কোনো ভালো ভিডিও একটাও হয়নি, সবই হাস্যকরই হয়েছে। আমাদেরকেও ফটোগ্রাফার নাই, তো আমরা সবই বুঝুং ভাজুং, কিচ্ছু করার নাই। আমাদের এই প্রথমবার এভাবে চালাই নিলাম। নেক্সট টাইম যদি আমরা যাই, প্র্যাকটিস করব ভিডিও এডিটিংয়ের, ভালো ভালো যেন ভিডিও তোমাদেরকে দিতে পারি, শেয়ার করতে পারি। ওকে, দেখো আমার শাহরুখ খান, আমার বাংলার শাহরুখ খানের পোস্ট দেখছো? অস্থির না? হ্যাঁ, দেখতে হবে স্বামীটা কার। অস্থির একটা পোজ দিছে। আমি আবার এদিকের ভিউ করতে যাই, দেখি উনি এই পোজে আছে। আমি আবার ওনাকে নিলাম এই পোজে। কি করব, ভুলে গেছিলাম যে উনি পিছনে পোজ দিতেই আছে একটা না। তারপরে চলে আসলো আমার পোজের পালায়। দেখো আমি যখন ঢং করি তখনই ক্যামেরার লাইটের আপ ডাউন শুরু হয়ে যায়। অন্তরা ক্লান্ত, অন্তরা বসে পড়েছে। তো চলো চলো আমরা বরফ খেয়ে দেখাই। বরফ পরেরটা খাবো না, ভিতরেরটা খাবো। বরফ কি খাওয়া যায়? হ্যাঁ, এর নিচে তো ময়লা, এত নিচে না, थोड़ा सा नीचे থেকে लो। हाँ यही है। पहले तुम्हारा जिब्बा लगा के टेस्ट करो। मजा है। मजा है? नहीं खाओ, काशी आएगा।
পানি পিপাসা পাইছে যে नहीं खाओ नहीं खाओ नहीं खाओ नहीं खाओ পানি পানির মতোই খেতে, কিন্তু এটা খেও না, নিঃশ্বাস নিতে কষ্ট হবে। ये दोनों बर्फ में खेल रहा है। হ্যালো বন্ধুরা, চলে এসেছি পাহাড়ের একদম চূড়ায়। চূড়া বললে ভুল হবে, কারণ এর চূড়া আরও অনেক উপরে। তো সেখানে আমরা যেতে পারবো না, আমাদের সময় স্বল্পতা, প্লাস হচ্ছে সময় স্বল্পতার সাথে সাথে প্লাস হচ্ছে এখানে উপরে যাওয়া অনেক কষ্ট। আর আমাদের সাথে আরও টিম মেম্বার আছে যারা উপরে এই পর্যন্ত আসতে পারেনি আমরা যেখানে আসছি। তো আমরা দেখতে পাচ্ছ কত উপরে চলে আসছি, নিচটা দেখো কত দূরে। তো অন্তরা বলো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টস করে বলে যেও। আমরা নিঃশ্বাস নিতে পারছি না মূলত। আমাদের এইটাই ছিল লাস্ট অ্যাডভেঞ্চারের মূল পর্বটা, বরফ আমরা- পাওয়া। তবে এখন আমরা যাব বাংলাদেশের উদ্দেশ্যে। না তো অন্তরা, না বাংলাদেশে এখন যাবো না, এখন আমরা এই এটা কি জায়গা জানো? মুক্তিনাথ 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 টেম্পল পাহাড়। এই যে আমাদের পাশে দেখতে পাচ্ছ টেম্পলটা। আমরা টেম্পলে ঢুকতে পারিনি কারণ টেম্পলের রাস্তাটা খুবই ভয়ানক। আর আমরা মন্দিরে সহজে আমরা- যেতে চাচ্ছি না মূলত। আমরা যেহেতু মুসলিম সেজন্য মন্দিরে খুবই কম যাওয়া হয়। তো আমরা দূর থেকে মন্দিরটা দেখেছি মাত্র, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল বরফে স্পর্শ করা, বরফে ছবি তোলা, বরফ বরফটা খাওয়া। অন্তরা তো বরফ খেয়েছে, আমিও একটু টেস্ট করেছি। তো আমরা এখন যাব এই পাহাড় থেকে সোজা আমরা যাব এখন পোখারাতে আজকে নাইট স্টে করব, এবং পোখারার আশেপাশে যা কিছু আছে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। ও তাই, Yeah! ওয়াও। তো আমরা এই বরফের মাঝে খুবই এনজয় করেছি, অন্তরা খুবই এনজয় করেছে। অন্তরার ফার্স্ট টাইম বরফ, আমারও ফার্স্ট টাইম বরফে আসা। তো এর আগে যদি আমরা পাহাড় অনেকবার ঘুরেছি বাংলাদেশের মধ্যে, কিন্তু সেই পাহাড় আর এই পাহাড়ের মধ্যে অনেক পার্থক্য। এই পাহাড় অনেক বেশি উঁচু, আর দেখতে পাচ্ছ এত উঁচুতে দেখো আমাদের পিছনে, অন্তরা এদিকে আসো, দেখো আমাদের পিছনে আরো কত উঁচু চূড়া আছে। এই চূড়া পর্যন্ত আমরা পৌঁছাতে পারতেছি না, কারণ এই চূড়াগুলো অনেক উঁচু অনেক উঁচু। ক্যামেরাতে পারমিশন লাগে ট্রেকিং এর জন্য, অনেক হ্যাঁ, সিস্টেম আছে। ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না যে কত উঁচু, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি উঁচু, যেখানে আমরা এখনো পৌঁছতে পারবো না। তো আমাদের এখন আমরা নিচে এখন আছে কত জানো, -18 ডিগ্রি। -18 সূর্যের জন্য অতটা খারাপ লাগছে না আমাদের, তাই না? তবে আমাদের যে গাইড ছিল আরসি ভাই, ও বলেছিল যে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হবে, যদিও কিছুটা কষ্ট হচ্ছে, আমার কিন্তু বেশি হচ্ছে কারণ আমার নাকের প্রবলেম। কিন্তু আমরা নিঃশ্বাস নিতে পারতেছি এবং আমরা অনেক সুন্দর এনজয় করেছি এই বরফটা। তো আমরা এখন ব্যাক করবো এখান থেকে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য, আর আমাদের সাথে থাকো। অন্তরা অন্তরাতে গত 4 দিনের মধ্যে আজকের এই মুহূর্তটাই ছিল আমার জন্য লাইফের বেস্ট পার্টের মধ্যে একটা। এই স্বপ্নটা পূরণ করার জন্য আমি আমার স্বামীটাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সাথে আমাদেরকে এত এত সুন্দর মুহূর্ত দেওয়ার জন্য বাকি গ্রুপের সবাইকে ধন্যবাদ জানাই। তো আমার এই ভিডিওটার মূলত আজকে সকালটা শুরু হয়েছে, তাই এতক্ষণ হলো। তো বাকি ভিডিওতে যদি দেখাইতে যাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য সারাদিনের বাকিটুকু আমি পার্ট 2তে নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে বলে যেও। আর আরেকটা মজার বিষয় হলো, এইখানে না বেশি রাস্তা যখন বরফের হয়ে যায় সকালবেলাটা, তখন কিন্তু কাদা কাদা হয়ে যায়, আর যখন রোদ ওঠে তখন কিন্তু ড্রাই হয়ে যায়, মানে রাস্তাটা ক্লিন সুন্দর মতন যাওয়া যায়। আর এইখানে না আগে থেকে ওই পাহাড়ে ওঠার জন্য মূলত ঘোড়া গাড়ি ইউজ করা হতো, এখনও হয়। আমাদের যদিও রাস্তাটা ভালো ছিল দেখে আমরা নর্মালি গাড়িতে আসতে পেরেছি, কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেখানে গাড়ি চলাচল হয় না, সেখানে ঘোড়ার গাড়িতে করে যেতে হয়। তো তোমাদেরকে আমি চলো সেই ঘোড়ার গাড়িটাও দেখাই। আর ওই যে দেখো পাহাড়ের ওইখানে জিগজ্যাগ ডিজাইন না, ওইখানেই মূলত রাস্তা। আমরা ওই রাস্তা ধরে এসেছিলাম, আবার ওই রাস্তা ধরেই চলে যাব। এই যে দেখতে পেয়েছো এই যে ঘোড়ার গাড়িগুলো, এখান থেকে মূলত আপার মোস্তাংয়ের যাওয়ার জন্য ঘোড়া গাড়ি ঠিক করতে হয়, সেখানে গাড়ি সহজে যায় না। তো এই ছিল আজকের আমার পার্ট 1 এর তথ্য, মজা স্মৃতিগুলো তোমাদের কাছে শেয়ার করা। তো নেক্সট পার্টের জন্য ওয়েট করো। আল্লাহ হাফেজ।